আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, অ্যারাবিক শিক্ষক, সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমি। আমি এখন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কায়দা ক গ্রুপের 2 নং লেসন প্ল্যান অনুযায়ী আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমাদের 2 নং লেসন প্ল্যানে শনিবারের দিন ছিল পঞ্চম পাঠ মদের হরফের পরিচয়, পরবর্তী 3 লাইন প্লাস সূরা ফালাক মুখস্থ। অর্থাৎ আমাদের পরবর্তী 3 লাইন মানে জেরের বাম পাশে জুজুমালা ইয়া মদের হরফ, তো জের দিয়ে 3 লাইন যে পড়াটা আছে এই পড়াটা, যেমন বা ইয়াজের বি, নুন ইয়াজের নি, ধারাবাহিকভাবে এরকমই উচ্চারণ হবে। লাস্ট আছে হামজা ইয়াজের ই, আলিফ ইয়াজের ই, এরকমই উচ্চারণ হবে। সাথে ছিল সূরা ফালাক মুখস্থ। পরের দিন ছিল আমাদের পঞ্চম পাঠ মদের হরকতের পরিচয়, মদের হরকত কাকে বলে, প্লাস সূরা ফালাক মুখস্থ। তো এখানে মদের হরকতের পরিচয় বলা হয়েছে। মদের হরকত কাকে বলে? খারা জবর, খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। কোনো হরফে মাদের হরকত হলে ওই হরফের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন বা খারা জবর বা। তো তারপরের দিন আমাদের ছিল মদের হরকতের পরিচয়, প্রথম 3 লাইন। এখানে যেমন বা খারা জবর বা, ইয়া খারা জবর ইয়া, নুন খারাজের নি, হামজা খারাজের ই, খ উল্টে পেশ খু, তা উল্টে পেশ তু, ধারাবাহিকভাবে জাল উল্টে পেশ দু, এইভাবেই উচ্চারণ হবে। তারপরে দিন আমাদের লেসন প্ল্যানে ছিল মদের হরকতের পরিচয়, পরবর্তী 3 লাইন। তো সিন খারা জবর সা, শিন খারা জবর সা, ধারাবাহিকভাবে ত খারা জবর ক, ল খারা জবর ল, ফা খারাজের ফি, অফ খারাজের কি, হামজা খারাজের ই, হা খারাজের হি, হামজা উল্টে পেশ উ, ইয়া উল্টে পেশ ইউ, ধারাবাহিকভাবে এইভাবে উচ্চারণ হবে। সাথে ছিল 14 নম্বর মাখরাজ মুখস্থ। তারপরে আমাদের ছিল লিন অর্থ কি, লিনের হরফ কয়টি, 14 নম্বর মাখরাজ মুখস্থ। অর্থাৎ লিনের হরফের বিবরণ। লিন অর্থ নরম করে পড়া। লিনের হরফ 2টি, ওয়াও ইয়া। জবরের বাম পাশে জুজুমালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জুজুমালা ইয়া লিনের হরফ। লিনের হরফ হলে ডান দিকের উচ্চারণের সঙ্গে নরম করে তাড়াতাড়ি পড়িতে হয়। পরের দিন ছিল আমাদের পঞ্চম পাঠ লিনের হরফের বিবরণ। লিন অর্থ কি, লিনের হরফ কয়টি, প্রথম 3 লাইন। তো লিনের হরফের প্রথম 3 লাইন আছে বা ওয়াও জবর বাউ, বা ইয়া জবর বাই, ধারাবাহিকভাবে জিম ওয়াও জবর যাও, জিম ইয়া জবর যাই, হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, খ ওয়াও জবর খাও, খ ইয়া জবর খই, র ওয়াও জবর রও, র ইয়া জবর রই, জা ওয়াও জবর যাও, জা ইয়া জবর যাই, সিন ওয়াও জবর সাউ, সিন ইয়া জবর সাই, ধারাবাহিকভাবে ضاد ওয়াও জবর দাও, ضاد ইয়া জবর দাই, ত ওয়াও জবর তাও, ত ইয়া জবর তাই। এই ছিল আমাদের লেসন প্ল্যান। তো আমি এখন সূরা ফালাক পড়ে শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরাতুল ফালাক মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এবং সাথে ছিল 14 নম্বর মাখরাজ মুখস্থ। তো 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা। এই ছিল আমাদের 2 নং লেসন প্ল্যান। তো আশা করি সকলে বুঝতে পারছেন। যাদের বুঝে না আসবে আমাকে বললে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।